নমস্কার, আমি রিম্পি। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে অ্যাংজাইটি কি সত্যি ঠিক হয়। দেখুন, অ্যাংজাইটি কোনো বড় ধরনের রোগ নয়। অ্যাংজাইটি একটা ভ্রান্ত ধারণা, আমাদের কাল্পনিক আর অবাস্তব হয়। দেখবেন তো, একটা জিনিস ভেবে আপনারা নিজেকে, আমি আমার কথাটা শোনার পর নিজে একটু ভাববেন যে আমরা যদি কখনো কোনো দুঃখের সিনেমা টিভিতে দেখি, দেখবেন অনেক সময় অনেক বয়স্ক মানুষরা কেঁদে ফেলেন, দুঃখের কোনো সিনেমা দেখলে কেঁদে ফেলেন। কি তার মানে কি? এটা কিন্তু সত্য নয়, মিথ্যা জিনিস। তারপরেও কিন্তু চোখের দিকে জল অটোমেটিক চলে আসে। আমাদের মস্তিষ্ক কিন্তু বুঝতে পারে না কোনটা বাস্তব আর কোনটা কাল্পনিক, তাকে বোঝাতে হয়। টিভিতে দেখছি আমরা, দুঃখের সিনেমা দেখলে পরে আমি দেখেছি, আমার যেমন অনেক বয়স্ক মহিলা যে মা মাসিরা থাকেন, তারা কিন্তু কেঁদে ফেলেন। টিভিতে দেখছেন কিন্তু জানেন সেটা অবাস্তব, এটা সিনেমা, তারপরেও কেঁদে ফেলেন। আমাদের মস্তিষ্ক কিন্তু বুঝতে পারে না ওটা ঠিক না, এটা বাস্তব না অবাস্তব, ওকে বোঝাতে হয়। তার মানে অ্যাংজাইটিতে আমরা কি করেছি, সব সময় একটা মিথ্যা জিনিসকে ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে যাওয়ার ফলে আমাদের চিন্তাধারাগুলো খুব পরিবর্তন হয়ে গেছে। দেখুন, অ্যাংজাইটিতে আমি অনেক দিন কষ্ট করেছি, অনেক দিন। আজ আমার কাছে খুব খারাপ লাগে যে এটা ভেবে যে আমি কি মিথ্যা জিনিসটাকে এত বোকার মতো সত্যি ভাবলাম। আমি কি কেন ভাবলাম এগুলো? মানে আমার মাথায় কি তখনও একবারও আসলো না যে আমি যা মনে আসছে তা আমি সবসময় এগুলো সত্য ভাবলাম? কিন্তু আমাদের মনে হাজার ভাবনা, চিন্তা, কল্পনা আসতে পারে। দেখবেন, আপনি একটা জিনিস করে দেখবেন, আপনি যখন নিজেকে বলবেন যে আমার যে চিন্তাটা আসছে সেটা কি 1 বছর পর থাকবে, না 6 মাস পর থাকবে, না 1 মাস পর থাকবে, দেখবেন না 1 ঘন্টা পর থাকবে, দেখবেন 10 মিনিট পরও সেটা থাকবে না। আপনি যদি চিন্তাটাকে ভয় পেয়ে যান, চিন্তাটাকে আটকানোর চেষ্টা করুন, চিন্তাকে বন্ধ করার চেষ্টা করুন, সেখান থেকে পালানোর চেষ্টা করুন, চিন্তাটা আরো বাড়বে। যখন আপনি চিন্তাকে আসার পর আপনি বলবেন হো হো এগুলো তো কল্পনা, ভাবনা, চিন্তা, থাকুক 10 মিনিট পর চলে যাবে, দেখবেন ওগুলো কোনো এফেক্ট আপনাকে ফেলতে পারবে না। আমি জানি যে অ্যাংজাইটি একটা মিথ্যা, অ্যাংজাইটি সব মানুষের জীবনে থাকে, আমার ডাক্তারবাবু আমাকে বলেছেন, এটা আমি বিশ্বাস করেছি, সব মানুষের মধ্যে অ্যাংজাইটি থাকে। কিন্তু সেটার লেভেলটা আমাদের মধ্যে একটু বেড়ে গিয়েছিল। আর কি হয়েছিল, অবাস্তবটাকে আমরা বিশ্বাস করে ফেলেছিলাম। কিন্তু আমার ছোটবেলা থেকেই আমি চঞ্চল বা অস্থিরতা ছিলাম, সে ছোটবেলা থেকেই। কিন্তু যখন অ্যাংজাইটিতে ঢুকেছি, ওই অস্থিরতা চঞ্চলতাকে আমি ভেবেছি রোগ। কিন্তু দেখবেন সব মানুষের কিন্তু এক সমান নয়। ধৈর্য বলুন, সহ্য বলুন, রাগ বলুন, সবার সমান নয়। কিন্তু আমরা কি করি, অ্যাংজাইটিতে থাকার পর একটু বেশি আমরা ভাবিয়ে ফেলি নিজেকে। আমি পারছি না, আমি এগুলো করতে পারি না, এগুলো বলতে থাকি। ওগুলো বলবেন না। আপনি কিন্তু যারা যারা অ্যাংজাইটিতে, আপনি কিন্তু খুব ভালোই আছেন। আপনার চিন্তাগুলো শুধু পরিবর্তন হয়ে গেছে। অনেকে বলেন না আমি তো পারছি না, এগুলো তো আপনাকে আমি বোঝাতে পারছি না। সত্যি দেখুন, এখানে বোঝানো যায় না, আপনার অনুভূতিটি বোঝানো যায় না, কিন্তু এটা ঠিক যে এটা একটা মিথ্যা। অ্যাংজাইটি সম্পূর্ণ মিথ্যা। কি করবে দেখবেন, একটু আপনার চিন্তাটা আসলো, সেটাকে আপনি পাত্তা দিবেন না, ভাবনার মধ্যে ছেড়ে দিন। দেখবেন একটু পর ওই ভাবনাটা থাকবে না। আর আমি যদি, যেমন ধরুন একটা জিনিস, যেমন আমরা যদি ঘরের ভেতরে যদি প্রচন্ড মশা থাকে, ওটাকে আমি যদি ভাবি মেরে ফেলবো, আমি ভেবে কি মেরে ফেলতে পারবো? পারবো না। তার মানে আমি যেহেতু এই ছোট্ট চিন্তা, মশাকে মারতে পারবো না চিন্তা করে, তাহলে আমি ওই চিন্তাগুলো আমি সত্যি হবে কি করে? নিজেকে নিজে একটু বোঝান, হ্যাঁ বোঝান, দেখবেন পারবেন। অ্যাংজাইটিতে সবাই বেরিয়ে যায়, অনেক সময় ডাক্তারবাবুকে না দেখালেও কিন্তু অল্প স্বল্প থাকলে সেটা সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। আমি যখন কাউন্সিলিং করেছিলাম তখন দেখেছি যে ডাক্তারবাবুকে সব কথা কিন্তু আমি বলিনি, যে সবটা প্রত্যেক কিন্তু বলা যায় না, মনেও থাকে না। কিন্তু যখন আপনার মেন জিনিসটাকে আপনি মিথ্যা সেটাকে বলতে শুরু করেন, ছোটখাটো জিনিস সময়ের সাথে সাথে বিলীন হয়ে যায়, সময়ের সঙ্গে সঙ্গে সত্যি সেটা চলে যায়। অ্যাংজাইটিতে কেউ থাকেন না। আমি আজ ভালো করে বলতেও পারবো না যে অ্যাংজাইটিতে কি কি সিমটম ছিল, আমি সব ভুলে গেছি। তার মানে আপনারা সবাই ভুলে যেতে পারবেন, একটু সময় লাগবে। তবে
অ্যাংজাইটিকে মনেই থাকবে না, আপনার অ্যাংজাইটি বস্তুটা কি আপনার একটা সময় সেগুলো মনে থাকবে না। দেখবেন, মিলিয়ে দেখবেন, একটা সময় আসবে। আর আমি এটা বুঝেছি যে 4 বছর নষ্ট হয়েছে, কি হয়েছে, বাকি জীবন পড়ে আছে। সেটাকে আমি ভালোভাবে এনজয় করব। যে যে দুঃখের থেকে আমি যেগুলো শিখলাম, যেগুলো অভিজ্ঞতা পেলাম, যে মিথ্যা জিনিসকে যে মানে কোনো সময় যে সত্যি হয়ে যায়, মিথ্যাটাকে সত্যি বলতে বলতে সত্যি একটা সময় মনে হয়ে যায়, আমাদের কষ্ট সত্যি হয়। অ্যাংজাইটিতে যারা আছেন তাদের কিন্তু সত্যি অনুভূতিটা এতটাই কষ্ট হয় যে সত্যি মনে হয়, কাউকে বোঝানো যায় না। কিন্তু দেখবেন সবাই পারবেন সেখান থেকে বেরিয়ে যেতে, কেউ থাকবেন না, দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, কিন্তু সবাই বেরিয়ে যাবেন। অনেকজন আছেন যে মনে মনে দুঃখ পান যে ও মানে অন্যরা বেরিয়ে যাচ্ছে, আমি পারছি না। কিন্তু তা না, সবাই পারবেন। কারোর একটু সময় বেশি লাগে, কারোর সময় একটু কম লাগে। আমার সময় লেগেছে। আমি একজন রিকভার পেশেন্ট হিসেবে বললাম, আমি আমার ডাক্তারবাবুকে প্রচণ্ড জ্বালিয়েছি। আমি বুঝতে পারতাম না, আমি ওনাকে অনেক কষ্ট দিয়েছি, আমি জ্বালিয়েছি, কিন্তু ধীরে 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 নিজেকে বোঝাতে পারলাম। আজ মনে করি যে পারবো, বাকি জীবনটা আমি নিজেকে বুঝিয়ে বুঝিয়ে কাটাতে পারবো। এই কনফিডেন্সটা চলে এসেছে। আপনারাও যারা যারা এই অ্যাংজাইটিতে আছেন, সবাই কাউন্সিলিং করাবেন, নিশ্চয়ই কাউন্সিলিং খুব দরকার। কিন্তু যদি বেশি বাড়াবাড়ি হয়, তবে আপনি কি করবেন, কাছাকাছি একজন ডাক্তারবাবুকে দেখান, সাইকাট্রিস্টকে দেখান, মেডিসিন লাগলে মেডিসিন খান, কাউন্সিলিং করান, তা ঠিক হয়ে যাবে। এটা একটা জীবনের ছোট্ট একটি ভয়, আমাদের জীবনে অ্যাংজাইটি একটা ছোট্ট ভয়। সেটাকে আপনি যত আঁকড়ে ধরবেন, যত সেটাকে সারার চেষ্টা করবেন না, ও তো আপনার সময় নষ্ট, কিচ্ছুই হবে না, এখানে কিচ্ছু হবে না। অস্থির লাগবে, ভয় লাগবে, কষ্ট লাগবে, দিন শেষে কিচ্ছু নেই, জিরো। তার মানে কি করতে হবে, আমার কাজে কর্মে মন দিতে হবে, আমি এগুলোকে ঘাটাঘাটি না করে নিজের কাজে মন দিব, ধীরে 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 সেখান থেকে বেরিয়ে যাব। নিজের প্রতি বিশ্বাস আপনাকে পারবে। আর এটা কিন্তু ঠিক যে যারা বেরিয়ে যায় তারা কিন্তু অনেকটা কষ্ট করে, কষ্ট যারা করতে পারে, ধৈর্য ধরতে পারে, তারাই সেখান থেকে বেরিয়ে যেতে পারে, অন্যটা পারে না। আপনারা যারা যারা সেখানে ফেঁসে আছেন, নিশ্চয়ই পারবেন সেখান থেকে বেরিয়ে যেতে, সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে পারবেন। দেখবেন এটা একদম 100% পারবেন, ঠিক হয়ে যাবেন। সবাই পারছে, আপনারাও পারবেন। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি অনুরোধ রইল করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নমস্কার।